নমস্কার, কথাকুঞ্জ থেকে বলছি। নাম তার রাহুল, ক্লাস 9। নাম তার রাহুল, ক্লাস 9। দুই ভাই। দাদা এবার দেবে মাধ্যমিক। হরিদাস মাটি থেকে টোটোতে চাপল আমার সঙ্গেই। হরিদাস মাটি থেকে টোটোতে চাপল আমার সঙ্গেই। যাবে শহরের স্কোয়ার ফিল্ডে ক্রিকেট অথবা ফুটবল খেলতে। খেলারই পোশাক পরেছে সে। বাবা তার এই টোটোই চালায়। বাবা তার এই টোটোই চালায়। বলল, কাকু, 9-এ পেয়েছি 92, মাধ্যমিকে 95 তুলবই। বলল, কাকু, 9-এ পেয়েছি 92, মাধ্যমিকে 95 তুলবই। এ কথা বলার সময় দেখলাম কি আশ্চর্য, যেন শীত সকালের সবটুকু আদরণীয় রোদ ওর মুখচ্ছবি জুড়ে। এ কথা বলার সময় দেখলাম কি আশ্চর্য, শীত সকালের সবটুকু আদরণীয় রোদ ওর মুখচ্ছবি জুড়ে। আর বাকি কথাগুলো না বললেও চলে। আরও খানিকটা যাব আমি বাজার পথে। রাহুল নেমে গেল খেলার মাঠে। শুধু আমি যেতে যেতে ভাবছিলাম, এই উজ্জ্বল মিষ্টান্নময় ছেলেটি, এই উজ্জ্বল মিষ্টান্নময় ছেলেটি একদিন হতেও তো পারে রাহুল দ্রাবিড়, রাহুল দেব বর্মন, কিংবা রাহুল সাংকৃত্যায়নের মতো দেশের মুখ উজ্জ্বল করা কোনো দামি মানুষ। একদিন হতেও তো পারে রাহুল দ্রাবিড়, রাহুল দেব বর্মন, কিংবা রাহুল সাংকৃত্যায়নের মতো দেশের মুখ উজ্জ্বল করা কোনো দামি মানুষ। কে বলতে পারে? হতেও তো পারে। পারে না? কে বলতে পারে? হতেও তো পারে। পারে না? এটুকুই। আজকে আপনাদের কথাকুঞ্জে শোনালাম রাহুল নামে একটি অল্পবয়সী ক্লাস 9-এ পড়া ছেলের কথা। খুবই বাস্তব। গত এ মাসেরই 10 তারিখে, জানুয়ারির, টোটোতে চেপে আমি বাজার পথে যাচ্ছিলাম বাজার করতে। সেই ছেলেটি হরিদাস মাটি থেকে আমারই সঙ্গে টোটোতে উঠল। বলতে পারেন নিজের গরজেই আমি ওর সঙ্গে আলাপ করলাম। তারপরে এই তথ্যগুলো নিজের গরজেই জেনে নিলাম, জানতে পারলাম। এ নিয়ে আর বাকি কথা কিছু না বললেও চলে। এবার আপনারা বলবেন, এই যে নাম তার রাহুল, ক্লাস 9, এই ছেলেটির সম্পর্কে যে কথাগুলো বললাম, আসলে ওর সঙ্গে যে কথাগুলো হলো সেটাই বাড়ি এসে পরপর সাজিয়ে লিখে দিলাম। এটা একটা পদ্য হতে পারে, এটা একটা অন্যরকম
গদ্য হতে পারে, সেটা আপনারা বিবেচনা করবেন। কিন্তু আজকে যে সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, আমি বারবার বলি, নানা রকমের হতাশা ব্যঞ্জক ঘটনা, হতাশার কথা, আলোর রেখা খুব খুঁজে খুঁজে পেতে হয়। কিন্তু এই যে ক্লাস 9-এর একটি বাচ্চা ছেলে, তার চোখ ভরা স্বপ্ন, বাবা তার খুব সামান্য আয়ের একজন মানুষ, টোটো চালান, কিন্তু কি আত্মবিশ্বাসী। আমি জিজ্ঞেস করলাম, তোমার বাবা টোটো চালিয়ে তোমাদের 2 ভাইকে লেখাপড়া শেখাচ্ছেন? বলল, দাদাও পড়াশোনাতে ভালো। বললাম, বাবা কি অন্য কোনো কাজ পাননি বা এরকম কিছু? বলল, বাবা লেখাপড়া শিখেছে কাকু, কিন্তু কোনো চাকরি পায়নি, তাই বাবা টোটো চালায়। কিন্তু তার মধ্যে কোনো হীনম্মন্যতার নেই, থাকবেই বা কেন? কোনো কাজ তো ছোট নয়, সমস্ত কাজই সৎভাবে করলে কোনো অসুবিধে নেই। কিন্তু আমরা অনেক সময় তো দেখি যে একটু যেন কেমন একটা লাগছে, বাবা টোটো চালায়, খুব একটু দুর্বল হয়ে পড়ল। কিন্তু তা না, খুবই ভালো লাগলো মানুষ, এবং সেই বলল আমাকে যে সৎভাবে এই কাজটা বাবা আমার করে। আমাদের লক্ষ্য বাবার কষ্ট দূর করা, ভালো রেজাল্ট করে একটা জীবনে দাঁড়িয়ে বাবার কষ্ট দূর করা, বাবা মায়ের মুখ উজ্জ্বল করা। আজকের দিনে এরকম একটি ছেলে যে এ ধরনের একটা দোদুল্যমান দড়ির উপরে দাঁড়িয়ে আছে, আজকের যে বাজার হাট, আজকের যে সমস্যা সংকট, তার মধ্যে সে ওই যে বললাম দোদুল্যমান দড়ির ওপর দিয়ে হেঁটে যাচ্ছে, কিন্তু কি ভীষণ আত্মবিশ্বাসী, কি ভীষণ উজ্জ্বল তার মুখচ্ছবি। খুবই ভালো লাগলো। আর আপনারা তো জানেন, আমি আপনাদের বারবার বলি যে আমার প্রস্তুতিবিহীন কথাকুঞ্জ। পথে যেতে যেতে এরকম টুকরো টুকরো অনেক ঘটনা ঘটে, যা ভীষণভাবে আলোর পথ দেখায় এই এত অন্ধকারের মধ্যে। তো ঠিক আছে, আজকে রাহুলের কথা শোনালাম। অন্য কোনো দিন অন্য আরও কোনো একজনের কথা আপনাদের বলবো, কারো কথা বলবো। আপনারা নিয়মিত কথাকুঞ্জ শুনছেন, মূল্যবান মতামত দিচ্ছেন, আমরা নিশ্চিত করে প্রাণিত হচ্ছি, সমৃদ্ধ হচ্ছি। অন্যান্য পর্বগুলির মতো এই পর্বটিও আপনাদের ভালো লাগলে নিশ্চিত করে মতামত জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, বন্ধুদের জানাবেন। আর আপনারা তো জানেন, সাবস্ক্রাইব করতে কোনো পয়সা কড়ি লাগে না, একটু ভালোবাসার স্পর্শ লাগে। ঠিক আছে, আজকের কথাকুঞ্জ তাহলে এখানেই শেষ করি। সকলে ভালো থাকতে চেষ্টা করবেন। অনেক ধন্যবাদ। নমস্কার।